আচ্ছা বলো তো, মা বোনদের সাথে আমাদের কোনো শত্রুতা আছে? শুনি নাই, আরো জোরে আছে। আমি আমার মা বোনদের কাছে ঠাকুর গায়ের মাহফিলে আছে ক্ষমা চাচ্ছি। ইভেন গোটা বাংলাদেশের সমস্ত মেয়েদের কাছে, বোনদের কাছে, মাদের কাছে আমি ক্ষমা চাই। এবং এটা ক্ষমা চাচ্ছি নিজস্ব ব্যক্তিগত অনুধাবন থেকে, যেটা আমি আগে ফিল করতাম না, রিয়েলাইজ করতে পারি নাই। যুবক ভাইয়ের আমার কথা কি বোঝা যায়? আরো জোরে বোঝা যায়? শোনো, মা বোনদের সাথে কঠোর হয়ে কোনো লাভ নেই। তুমি মেয়েদের সাথে যত বেশি কঠোর হবা, ওরা এমনি বাঁকা হাত থেকে তৈরি আরো বেশি বাঁকা হয়ে যাবে। अगर किसी को दीन में लाना चाहते हो, अगर किसी को दीन में लाना चाहते हो तो तुम्हारी जबान की बोल को मीठा बनाओ। তোমার মুখের কথা যখন মিষ্টি হয়ে যায়, মানুষ এমনি পড়ে যাবে, ঠিক না? অতএব কড়া কথা দিয়ে নয়, সম্মান দিয়ে, রেসপেক্ট দিয়ে, মুচকি হাসি দিয়ে সমাজে পরিবর্তন আনতে হবে, ঠিক না? অতএব আজ থেকে আমি আমার মা বোনদের কাছে ক্ষমা চাচ্ছি। আগে যা বলেছি, পাস্ট ইজ পাস্ট। মানুষকে তার অতীত দিয়ে নয়, বর্তমান দিয়ে জাস্টিফাই করতে হয়। তো আমি নিয়ত করেছি, আজকে যদি মেয়েরা সরকারি টাকলাকেও বিয়ে করে, আমি এই বিষয়ে আর কোনো প্রতিবাদ করব না। যাকে মন চায় বিয়ে করেন, সুখী হইলেই হবে, আমার কোনো আপত্তি নাই। তবে আমার কথা, একটা যুবকদেরকে ছেঁকা দিয়ে ব্যয় করলে কিন্তু আমি এটা সহ্য করতে পারবো না। এখানে কোনো কম্প্রোমাইজ করা হবে না, ঠিক না যুবক? আল্লাহ এই ক্ষেত্রে মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। সারাটা দিন যুবকরা বসে বসে ফেসবুক চালায় আর টিকটকে অশ্লীল মেয়ের গান দেখে বেড়ায়। আসতে ঠিক বললেন কেন আপনারা? না, এরকম যুবক তো বাংলাদেশে নাই, শুধু আছে ভাই। আপনি বিশ্বাস করুন, আমি যা বলি বাস্তব বলি। অনেক যুবক আছে নিজে একাই 4-5টা মেয়ের সঙ্গে প্রেম করে বেড়ায়। সমস্যা হচ্ছে, এরা করলে সমস্যা হয় না, যখন আমরা এটা প্রতিবাদ করি আমরা প্রেম বিশেষজ্ঞ হুজুর হয়ে যাই। আমরা হারামকে হারাম বলে প্রেম বিশেষজ্ঞ হুজুর হয়ে যায় আজকাল। কিন্তু আমার কথা একটা, যতদিন আমি বেঁচে আছি আমাকে যুব সমাজের সঠিকটা বলতে হবে, ভুলটাও বলতে হবে, ঠিক কিনা প্রিয় ভাই? তো শোনো, একটা আয়াত বলে, আপনারা আওয়াজ করেন না প্লিজ। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তুমি খারাপ হলে তোমার বউ খুব ভালো হবে? কথা বল না কেন, খাই ঠাকুর গেছিলে বলে আল্লাহ ভালো হবে? শোনো, একটা কথা বলি, দেখবা আজকাল অনেক টিকটকার মেয়ে কনফার্ম জান্নাতি টাইপের বোরকা পরে। না না না, আমি আগে বলছিলাম শত্রুতা নাই, আমি আগে বলছি মিষ্টি ভাষায় কথা বলতে হবে, কোনো ছাড় হবে না। কথা হচ্ছে এইটা, অনেক মেয়ে ভেতরে একরকম, বাহিরে আর এক রকম। ওপরে বলে তোমাকে ছাড়া কাউরে বিয়ে করতে পারবো না। তোমার মতো আরো 3-4টা ছেলেকে নাকের ডগায় দই লাগায় ঘুরে বেড়াচ্ছে, পেঁচায় বেড়াচ্ছে। তুমি টেরই পাবা না ভাই, টেরই পাবা না। ওখানে মাঝে মাঝে আমি ওই ইনবক্সে ঢুকি মেসেজ পড়ার জন্য, যে সোসাইটিতে কি চলছে। যখনই ঢুকি, এই যে এই যুবকদের মেসেজ বেশি, হুজুর ছেঁকা খাইয়া জীবনটা একদমই বেকা হয়ে গিয়েছে। আজীব একটা কথা। আমার কথা হচ্ছে যুবকদের জন্য এইটা, ক্যারিয়ারে ভালো কিছু করো, জীবনে অনেক দূরে এগিয়ে যাও, মেয়ের কোনো অভাব জীবনে হবে না। আর আজকে যেই মেয়ের জন্য হাত কাটছো, আজকে যেই মেয়ের জন্য চুলের অবস্থা খারাপ, গাঁজা খাইয়া বেকা হয়ে যাচ্ছ, মাথায় রেখো সেই মেয়ে তোমাকে বাদ দিয়ে টাকলাকে বিয়ে করবে, তোমাকে 1 পয়সা ভ্যালু দিতে চাইবে না। আর ক্যারিয়ারে ভালো কিছু করবা, সফল হবা, এস্টাবলিশ হবা, দুনিয়া তোমার বিয়ে করার জন্য মেয়ের কোনো অভাব হবে না, ঠিক না? এজন্য নামাজি হব, জীবনে ভালো কিছু করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আজকে একটা ইফেক্টিভ লেকচার দেওয়ার নিয়ত করেছি, এবং আজকের এই আলোচনা যে শুনবে, আমি আশা রাখি তার জীবনে পরিবর্তন ঘটিয়ে দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? Today we will discuss about the hellfire. How will be the hellfire?
and how will be the hate of fire, and who will go to the paradise and who will go to the hellfire. জাহান্নামটা কেমন হবে, জাহান্নামের আগুনের তাপ কেমন হবে, কারা হবে জান্নাতি কারা হবে জাহান্নামী, এটা জানার দরকারটা কোরআন থেকে আছে না নাই? জাহান্নাম কেমন হবে? 30 নম্বর পারা সূরা নাবা, আল্লাহ তাআলা বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নামটা কেমন হবে আল্লাহ নিজেই বলছেন, the hell is like a boat, এটা হচ্ছে একটা ঘাটির মতো, লিত্তাগিনা মাআবা, for the transgressors a place of return, যারা অবাধ্য ছিল গুনাহগার ছিল তাদের আবাসস্থল হচ্ছে জাহান্নাম। লাবিথিনা ফিহা আহকাবা, the people of hellfire they will live in the hellfire for age, যুগের পরে যুগ জাহান্নামীরা জাহান্নামে বসবাস করবে। লাবিথিনা ফিহা আহকাবা লা ইয়াদুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, খাওয়ার জন্য কোনো ভাত থাকবে না, কোনো খাবার থাকবে না, আর পানি পান করার জন্য কোনো পানি জাহান্নামে থাকবে না। নাউজুবিল্লাহ পড়ে। এটা হচ্ছে জাহান্নাম। জাহান্নামের সবচাইতে বড় শাস্তির যে মাধ্যম এটা হচ্ছে আগুন। এটার নাম কি? আগুন। আগুনের তাপ দেহে লাগলে কষ্ট কম না বেশি? দুনিয়াতে একটা খাবার খেতে গেলে আগুন জ্বালিয়ে খেতে হয় না? এই এলাকায় বিড়িক্ষণ নাই? নাই না 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 নাই, শুধু আছে রমাজান মাসে রোজাও রাখে, মাগরিব পরে বিড়িও টানে। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? কিন্তু যখন কথা বলে দেখে মনে হয় ইয়ার ইয়ে তো আভি কে ভি জান্নাত সে ভাগ কর আয়া হ্যায়। কথাতে খুব ভালো দেখা যায় কিন্তু ভেতরে সদরঘাট মানুষ, থেকে না বলেন? এটা হচ্ছে জাহান্নামের আগুন। কেমন হবে মনোযোগ দিয়ে শুনবেন। আমি যদি আপনাকে বলি আমি আপনাকে 1 কোটি টাকা দেব, 1 কোটি টাকা, আপনি আপনার হাতটা শুধুমাত্র 5 মিনিটের জন্য দুনিয়ার আগুনে রাখবেন, আপনি কি রাখবেন আপনার হাত? আপনি তো বহুত দূরের কথা, একটা পাগলেও রাখবে না। কথা ঠিক আছে না প্রিয় ভাইরা? কেন? পাগল জানে যে আগুন আমার এই স্কিনটাকে, ইট উইল বার্ন মাই স্কিন কমপ্লিটলি, এটা আমার দেহের যে চামড়া জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে। পাগলেও হাত রাখবে না। নবীজি বলছেন জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ তাপ বাড়িয়ে দিয়েছে। জাহান্নামের আগুন যখন কারো দেহকে স্পর্শ করবে সঙ্গে সঙ্গে তার চামড়া গোস্ত সব খসে খসে পড়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। 70 গুণ বেশি বাড়িয়ে দেওয়া হয়েছে। হাদিসে আসছে একবার নবীজি বাজারের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিলেন, আমার চোখে চোখ রাখেন, আমার চোখে চোখ, আনজারতুকুম মান-নার, আনজারতুকুম মান-নার, হে সাহাবায়ে কেরাম, আমি জাহান্নামের আগুনকে তোমাদের জন্য বড় ভয় পাই। ফামা যালা হাত্তা ইয়াকুলু লাউ কানা ফি মাকামি হাযা সামিআহু আহলুস সুক। তিনি এমন ভাবে চিৎকার করে করে বলছিলেন যে আমি যেখানে বসে আছি নবী যদি এই অবস্থানে আসতেন, বাজারের প্রত্যেকটা মানুষ নবীজির প্রত্যেকটা শব্দ পাই টু পাই শুনতে পেত। আর এক হাদিসে আসছে, হাদিসের একটা অংশ, হাত্তা সাকাতাত খামিসাতু কানাত আলাইহি ইনদা রিজলাইহি। নবী যখন বলছিলেন জাহান্নামের আগুনের কথা, এখানে একটা চাদর ছিল। যুবক ভাইরা, কি ছিল? আরো জোরে, ঠান্ডার সময় আমরা কি পড়ি? নবীজি এতটা ভয়ে বলছিলেন যে নবীজির চাদরটা বারবার কাঁধ থেকে, মাথার এই কাঁধ থেকে নিয়ে এই পা পর্যন্ত বারবার পড়ছিল, বারবার পড়ে যাচ্ছিল। এর মানে নবীজি বোঝাচ্ছেন জাহান্নামের তাপমাত্রা কিন্তু দুনিয়ার আগুনের মতো নয়। ঠিক কিনা প্রিয় ভাইরা? আর এক হাদিসে নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা 1000 বছর জ্বালিয়েছেন, পুড়িয়েছেন, ফলে তা লাল হয়ে গিয়েছে।
আবার জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর জ্বালিয়েছেন, ফলে তা সাদা হয়ে গিয়েছে। আবার 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালিয়ে পুরানো হয়েছে, ফলে তা কালো হয়ে গিয়েছে। এখন জাহান্নামের আগুনের রং লাল নয়, এটা হচ্ছে কালো, ভয়ঙ্কর কালো। গত কয়েকদিন আগে ঢাকায় আগুন লেগেছিল, আপনারা জানেন সবাই। জায়গাটার নাম কি ছিল? ইস, লক্ষ মানুষের স্বপ্ন 1 মিনিটে শেষ হয়ে গিয়েছে। হাজার হাজার মানুষের আহাজারি আমরা শুনেছি। আমার একজন পরিচিত ভাই আছেন, আমি শুনলাম সে প্রায় কয়েক কোটি টাকার মাল ইনভেস্ট করেছে ঈদ উপলক্ষে। তার সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে গিয়েছে। এই আগুন দিয়ে আল্লাহ আমাদেরকে বোঝাচ্ছেন, দুনিয়ার আগুন যদি তোমার স্বপ্নকে ধূলিসাৎ করে দেয়, জাহান্নামের আগুন তোমার দুনিয়ার স্বাদকে ভুলিয়ে দিবে। ঠিক কিনা প্রিয় ভাই? মারাত্মক এক দাও দাও করা জ্বলতে থাকা আগুন। নবীজি বলেছেন, সাহাবা একরাম ভালো করে শোনো, এই জাহান্নামের আগুন এতটা ভয়ঙ্কর হবে, কোরআনে আল্লাহ তাআলা বলছেন লা তুবকি ওয়ালা তাদার। এটা হচ্ছে আমার হাত, হাতের উপরে এটা কি ভাই? চামড়া। এটা কি? চামড়া। যুবকরা বলেন এটার নাম কি? চামড়া। যখন জাহান্নামের আগুন এই চামড়াকে স্পর্শ করবে, নাযাআতাল লিশাওয়া, it will remove the skin from your body, প্রত্যেকটা চামড়া খসে খসে পড়বে। এখন প্রশ্ন হচ্ছে, হুজুর জাহান্নামের আগুন থেকে যদি চামড়া পুড়ে যায় তবে তো শাস্তি শেষ, আর শাস্তি কেমন করে আল্লাহ আমাকে দিবে? মনে করেন একজন মানুষকে জেলখানায় ভরা হয়েছে, জেলখানায় মরে গিয়েছে, আর কোনো শাস্তি কি তার আছে? বোঝেন নাই, মনে কোনো শাস্তি তার আছে? আর দুনিয়ার শাস্তি এখানেই শেষ। জাহান্নামটা এরকম নয়। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামী দেহ যখন পুড়ে পুড়ে ছারখার হয়ে যাবে, I will change the skin again and again, যতবার পুড়বে পরিবর্তন করব। কেন? কিয়ামত পর্যন্ত চামড়ার পরিবর্তন হবে, নতুন চামড়া লাগবে। তাই কিয়ামত পর্যন্ত এমন করে শাস্তি দেওয়া হবে, জুড়ে বলেন নাউজুবিল্লাহ। কতটা ভয়ঙ্কর শাস্তি চিন্তা করেন।